তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই মদিনাওয়ালা। তাই নবীজির কদম চুমে যাব মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। মক্কাতে একজন নারী ছিল, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত। ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা, সে বাবা ছাগল দেখভাল করত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, মা খাদিজা তিনার একটা গোলাম ছিল, তার নাম হলো বাবাজি নাফিসা। নাফিসাকে বলছে, নাফিসা তবে শুনো গো, আমার ব্যবসা দেখার জন্য, আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে। একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও। নাফিসা বলছে ঠিক আছে গো, আমি খোঁজ লাগাবো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাজে তালাশ করতে আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো, আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব? আমি নবী হয়ে কার কাছে কাজের জন্য যাব? আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে কাজে তালাশ করতে হবে না, আপনার কাছে আসবে। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো। একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল। মক্কাতে বলতে লাগলো, বলো গো নাফিসা, তুমি একজন আলামিন ছেলে ধরতেছো, তুমি একজন সত্যবাদী ছেলে ঢুকতেছো। এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে, তার নাম হলো আল আমিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাফিসা বলছে ঠিক আছে তাইলে যাব। এক পা দুপা করে আমার নবীর কাছে নাফিসা হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা বলতেছে, বলো হুজুর গো, আমাদের যিনি মালিকানা আছে
তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার। এই মক্কাতে নাকি আপনি খুব সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন। মা খাদিজাও আপনাকে আর রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে। আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, লাগো আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে, বলো গো নবী যাও, ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে, বলো গো আলামিন, ওগো সত্যবাদী, তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোনো কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলেছেন আমার নবী বলছে, ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন, ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন। আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায়, খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইনি সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো, নাফিসাকে বলতেছে, বলো গো নাফিসা, তবে শোনো গো শোনো, এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে, কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই, আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকের সামনে ব্যবসা করতে পাঠাবো, আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, বলো গো আলামিন, এক কাজ করুন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে বাবা, উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন। আর মা খাদিজা নাফিসাকে বলতেছে, বলো ওগো নাফিসা, এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে, আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নাফিসা, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। বলে ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকের সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি, আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন।
ঠিক আছে যাবি তো যা। রাতের বেলা বাপ্পাটা শুয়ে আছে, যখনই শুয়ে থাকা তখনই বলতে আছে আব্বা গো, বলে কি হলো রে, বলে গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাহাবে, চুপচাপ শো। আবার বাচ্চা ছেলেটা কি করেছে, শুয়ে গেছে। আবার কিছুক্ষণ বাজে আব্বা, কি হলো, গান গাও। যাই তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাহাবে, চুপচাপ শো। তুই যদি এখন গান গাহাইস তো লোক শুনলো তো নিন্দা করবে রে পাগলা, ঘুমা। আবার কিছুক্ষণ পর এদিকে তো বাবা তো জ্বলছে, বলছে আব্বা, বলে কি বলে গান গালো, বলে তোর জ্বালা তো সহ্য করে গেল না, তোর যখন এত গান গাহার শখটা কাজ করে আমার কানে কানে গাহা। বাচ্চা ছেলে তো বুঝেছে, যখন বলেছে কানে কানে গাহা, অমনি কিন্তু বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুতকের বাপের কানে দিতে লেগেছে। আরে বাবা কি ব্যাপার, তুই যে বলে গান শোনাবো, তুই তো গান করে বলছে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, তোর বেটাকে কি শেখাচ্ছে বল, তো বলছে আর বলেন না, বেটা গেলে খতম করতে যেতে, বেটা বলে মুই দুবাকে বলেছে কথা বলবি না, তুই যখন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলছে মা আমি গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকে গেছে, আমি কি করবো। তো একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোটবেলায় যেটা শেখাবেন সেটাই শিখবে, কি কর ঠিক না। বাচ্চাদের মন থাকে কাদার মতো নরম, আর আপনার বেটা যখন 14-15 বছর হবে তখন ইটের মতন শক্ত, যদি বলে যে ডান দিকে যা তো বাম দিকে যাবে, ঠিক কিনা বলেন। হ্যাঁ, তো ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন, কোরআনে শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, দেখবেন ওই ছেলেরা কখনো মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে আর কোন ভাই না, এই মেম্বার সাহেব কেউ দিয়েছে, কটা হলো 12:30। এ আবার কোন কথা বলছে গো, 12টা নাই 13টা, 12:30 আবার কেমন আধ খান দিয়েছে কেউ। হ্যাঁ বাবা সিমেটা আধ ঘন্টা হয় বাবা, নতুন কথা শুনলাম গো, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই অধিকার মায়েদের কাছে জানতো গো, ওরা বলছে যে আমরা দূর আছে, আমাদের কাছে কেউ আসবে না, হ্যাঁ দেখতেও পান, এমন জায়গাতে বসেছে আমি দেখতেও পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি আলোর জন্য। এই জানতো গো, এই কমিটি যারা আছে যান, 2-4 বস্তা যা হয় হবে ইনশাআল্লাহ, আবার কালকে ইনশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতে যে জন্ম আমার সদস্য বলবেন, আমার আল্লাহ খুশি হবে, বলবেন তো কি বলবেন না, বলুন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম
মুগ্ধ রহমান আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন বাবাজি যাই হোক আমার মায়েদের দুইটা মশলা বলবো একটা হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা কালকে যদি বাবাজি 6টা 7টা বলতে তো বহু টাইমের দরকার নাকি তো আজকে দুইটা বলে দিই শুনতে রাজি আছেন তো এই জীবনী শুনবেন মহিলাদের কিছু মাসলা মাসাইলও জানেন শুধু জীবনী শুনলে বড় হবে না কিছু মাসলা মাসাইলের দরকার আছে না গো এই কালিয়া চকে বাবা যাইতে জালসা করতে যাচ্ছে তো আমি একটা যুবক বলছি ভাই বুঝে গোসলের ফরজ জানো বুঝে জানি যে বলো তো সেটা হুজুর জানে আচ্ছা বলো না গো বুঝে হুজুর জানি আরে বলো বল না জানিস তো বল বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে আমি মনে মনে ভাবছি তো বুঝলে তো দিলে রে আমি বলছি হ্যাঁ রে ভাই তো গোসলের ফরজ 3টা তো কি বল তো বলছে হুজুর তেল সাবান গামছা কি বলছে তেল সাবান গামছা এখনো কিছু কিছু যুবক আছে জানেন যে বাবাজি গোসলের ফরজ জানেন আবার বিয়ে করার লাভ আছে লাভ আছে না জি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা মা গো মা গোসলের ফরজ যদি না জানেন স্বামী স্ত্রী সহবাস করবেন সহবাস করার পরে গোসলের ফরজ যদি না জানেন আপনি নাপাক থেকে যাবেন হাজার হাজার যদি বালতি পানি ঢালেন তবুও গোসলের ফরজ আদায় হবে না যদি না জানেন তাইলে মা গো মা গোসলের ফরজ জানতে হবে কি হবে না কি গো জানতে হবে না অনেক যুবকদেরকে দেখা যায় আমার নবীজি বলেছেন তোমরা 40 দিনের ভিতরে তোমাদের শরীরের হাওয়া আপনার শরীরের যাবতীয় জিনিস আছে সেগুলা কেটে তোমরা পবিত্র হও তোমরা নাপাক হয়ে না মা নাপাক হয়ে নাও এমন জায়গাতে দেখা যায় রে বাবা বড় বড় মুচ করে নিয়েছে বড় বড় আপনার বগলি করে জীবনে কোনদিন বাবা কাটে না আবার ওই ব্যক্তি গিয়ে জুম্মার নামাজের সামনে গিয়ে হাজির হয় কি হয় না খবরদার এসব কাজ যেন না হয় জি ফরজ মানে গোসল ফরজ কটা জানা আছে কাউরে কি গো জানা না মুসলমান ঘরে জন্ম নিয়েছি গো যদি গোসল ফরজ না জানি তো বাবাজি আমাদেরকে মরার দরকার জি গোসল ফরজ আমাদের সব সময় দরকার আছে
স্বামী স্ত্রীর সহবাস করবেন তো গোসল ফরজের দরকার আছে, নাইট ফলস হলে পরে তবুও আপনাকে গোসলের ফর আপনার দরকার আছে। হ্যাঁ, যদি আপনি না জানেন তাহলে বাবাজি মরার পরে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে, কিছু করার নাই। আর নাপাক গায়ে যদি আপনি জমিনে বেরিয়ে বেড়ান, এই জমিন বলতে দেখবে বান্দারে একবার কবরে আয়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিষে দেওয়া হবে। তাই মা নাপাক গায়ে যারা বেরিয়ে বেড়াও তাদের কিন্তু কবর খুব খারাপ খবর আছে। তাই মা একটু মন দিয়ে শুনেন, গোসলের ফরজ কটা বললাম? কটা বললাম? গোসলের ফরজ তিনটে। কি কি জানেন না? কি? এক নম্বর হচ্ছে কি? এক নম্বর